প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্স। আমরা জানি চেঞ্জিং সেন্টেন্সটা ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত, শুধু ডিগ্রি পর্যন্ত কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত এটা আসে। এই জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমরা আজকে এই টপিকটা একদম সহজভাবে শেখার চেষ্টা করব, ম্যাজিক্যাল ওয়েতে, ম্যাজিক রুলের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে নট বসাই নেগেটিভ করি, কিন্তু এই নট বসাই নেগেটিভ করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু বিপরীত শব্দ শিখতে হবে। বিপরীত শব্দ আমাদেরকে কিছু বিপরীত শব্দ শিখতে হবে। এই বিপরীত শব্দগুলো আছে, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডের বিপরীত হচ্ছে ফো। ফো মানে হচ্ছে শত্রু, ফ্রেন্ড মানে বন্ধু। বয়, গার্ল, এডমিট স্বীকার করা, ডিনাই অস্বীকার করা, লাভ, হেট, লাইক, ডিসলাইক, হ্যাপি, আনহ্যাপি, রিচ, পুয়ার, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অথবা লেজি, ভেরি, অ্যাট অল, সাইলেন্টলি, লাউডলি, কোরিয়ালি, বিটারলি, সামটাইমস, নট অলওয়েজ। এখানে নাউন, ভাব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের বিপরীতার্থক শব্দ করে আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের নেগেটিভ করতে হবে। যেমন আমরা উদাহরণ দিই, হি ইজ মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে সাবজেক্ট যেভাবে আছে এভাবে বসাবো, ভার্ব যেভাবে আছে এভাবে বসাবো, কিন্তু নেগেটিভ করতে হলে অবশ্যই আমাদেরকে নট বসাতে হবে। এরপরে আছে মাই, এই ফ্রেন্ডের বিপরীত কি? ফ্রেন্ডের বিপরীত হচ্ছে ফো, তাহলে আমরা এখানে ফো বসাবো অথবা এনিমি বসাবো। চেঞ্জিং সেন্টেন্সে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, এখানে মিনিং এর কোনো পরিবর্তন হয় না। যেমন উপরের সেন্টেন্সটা দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আর নেগেটিভে আমরা যে সেন্টেন্সটা করছি সেটা হচ্ছে হি ইজ নট মাই ফো, সে আমার শত্রু নয়, তার মানে সে আমার বন্ধু। তাহলে দুইটার অর্থ কিন্তু সিমিলার আছে, এটা বন্ধু, এবং এই সেন্টেন্সের অর্থ হয়েছে সে শত্রু নয়, তার মানে বন্ধু। আরেকটা সেন্টেন্স দেই আমরা, যেমন সারা loves হাসান। সারা লাভস হাসান। আমরা যদি এটাকে নেগেটিভ করি, নেগেটিভ করতে হলে অবশ্যই নট বসাতে হবে, আর নটটা বসাতে হবে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে। এখন দেখো, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, ভার্বের সাথে এস আছে। তাহলে আমরা যদি কোনো এইভাবে ভার্বের সাথে এস দেখি, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো ডাজ। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে ডু, ডাজ, ডিড বসবে। কিন্তু এখানে দেখো ইএস আছে, ইএস এর সম্পর্ক ইএস এর সাথে, এস এর সম্পর্ক এস এর সাথে, তার মানে এখানে ডাজ হবে। তারপর আমরা ডাজের সাথে নট বসাবো। এই লাভের বিপরীত কি আমরা এখানে পড়াইছি, দেখো লাভের বিপরীত হচ্ছে হেট। আমরা এখানে শিখলাম লাভের বিপরীত হেট। এরপর আর বাকি অংশ যেভাবে আছে আমরা এইভাবে লিখে দেব, হাসান। অর্থাৎ সারা ডাজ নট হেট হাসান, সারা হাসানকে ঘৃণা করে না, তার মানে সারা হাসানকে ভালোবাসে। এখন দেখো, দুইটা সেন্টেন্সের অর্থ সিমিলার হয়ে গেছে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার কত পরিবর্তন হয়েছে, কিন্তু মিনিং কত কোনো পরিবর্তন হয়নি। চলো আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন হাসান is very happy, very happy। আমরা যদি এটাকে নেগেটিভ করে, তাহলে লিখতে পারবো, এখানে সাবজেক্ট হচ্ছে হাসান, এখানে ভার্ব হচ্ছে is, অক্সিলিয়ারি ভার্ব, এটার সাথে আমরা নট বসাবো। বেরি আছে, বেরির পরিবর্তে আমরা কি বসাবো? এখানে
ভেরি পরিবর্তে আমরা বসাবো এট অল, তবে এট অলটা বলবে সেন্টেন্সের একদম শেষে। হ্যাপির বিপরীত হচ্ছে আনহ্যাপি, ভেরির বিপরীত হচ্ছে এট অল, রাইট? আমরা এই বিপরীত শব্দগুলো আমরা যত বেশি বিপরীত শব্দ শিখব তত বেশি আমরা এই টপিকের মধ্যে পারফেক্ট হব। এই বিপরীত শব্দগুলো অনেকগুলো বিপরীত শব্দ আছে, আমি বোর্ডের সংকীর্ণতার কারণে তোমাদেরকে অল্প কয়েকটা উদাহরণ দিছি, আরো অনেকগুলো আছে, তোমরা এটা শিখে নিবা। যে যত বেশি বিপরীত শব্দ শিখবে সে তত বেশি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে পারফেক্ট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে এই নিয়ম ফলো করে তোমরা ক্লাস 6 এবং ক্লাস 7 এর এবং ক্লাস 8 এর ছাত্রছাত্রীরাও এই পর্যন্ত তোমরা মোটামুটি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফারমেটিভের উত্তর দিতে পারবে। এতক্ষণ আমরা নেগেটিভ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করছি, কিন্তু এখন যদি আমরা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করি তাহলে কিভাবে হবে? যেমন হি ইজ নট, হি ইজ নট হ্যাপি, এটা নেগেটিভে আছে, তাহলে আমরা এটাকে অ্যাফারমেটিভ কিভাবে করব? অ্যাফারমেটিভ করতে হলে আমরা অবশ্যই এটা সাবজেক্ট যেটা আছে এটা বসাবো, অগ্রিম ভাব যেটা আছে এটা বসাবো, নট থাকলে নট বাদ দিয়ে দিব, কারণ এখানে অ্যাফারমেটিভে কখনো নট অ্যালাউ করে না, অ্যালাউ নট বসে না। তাহলে হ্যাপি বিপরীত কি? আনহ্যাপি। এই তো হয়ে গেল, আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করে ফেললাম। দেখো শুধু নট উঠে দিব আর অ্যাডজেক্টিভে বিপরীত তার্থক করে ফেলবো, বিপরীত শব্দ বসাই দিব, তাহলে আমাদের নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ হয়ে যাবে। অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদেরকে এটা ছাড়াও কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। we have to go through some rules whenever we want to affirmative to negative। যখন আমরা affirmative থেকে নেগেটিভ করব অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথম রুলটা শুধুমাত্র 6, 7, 8 এর জন্য প্রথম রুল দিয়ে তোমরা affirmative থেকে নেগেটিভে করতে পারবা, কিন্তু যারা হায়ার ক্লাসে আছে তাদের জন্য আরো কয়েকটা রুল আমি প্রয়োজন মনে করি দিতে। সেগুলো হচ্ছে যেমন যদি এই থাকে অ্যাফারমেটিভে, অথবা যদি অল থাকে, অথবা যদি এভরি থাকে, যদি এগুলো থাকে, এই তিনটার কোনো একটা যদি নাউনের আগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নাউনের আগে হোক অথবা সাবজেক্টের মধ্যে এগুলো যদি কোনো থাকে, এগুলো সাবজেক্টের আগে যদি থাকে তাহলে অবশ্যই আমরা নেগেটিভে করব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে নাউনের পরে পরের অংশ, তারপরে বসাবো আমরা বাট, দেয়ার ইজ নো, অর্থাৎ একটা ওয়ার্ড বাদ দিয়ে এরপরে বাট বলবে। যেমন আমরা উদাহরণ দিই, যেমন আ প্যাট্রিয়ট loves his country, এটাকে যদি আমরা নেগেটিভ করি, যেমন প্যাট্রিয়টের আগে কি আছে? এখানে আ আছে, এই আ থাকলে আমরা বলছিলাম এই আ এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো। এরপরে এটার পরের ওয়ার্ডটা বসাবো আমরা, এটার পরের ওয়ার্ডটা কি আছে? এটা নাউন প্যাট্রিয়ট, তারপরে আমরা বলছিলাম একটা ওয়ার্ড বাদ দিয়ে বার্ড বসাবো, এরপরে আমরা বার্ড বসাবো। এখন এর জন্য আমরা দেয়ার ইজ নো বার্ড বসাই ফেললাম, তারপর আর কি বাকি থাকে? আর বাকি থেকে লাভস হিজ কান্ট্রি, এটা যেভাবে আছে ঠিক এইভাবে বসাই দেব আমরা, লাভস হিজ কান্ট্রি। এখানে কোনো বিপরীত শব্দ বসবে না, এখানে আমরা রুল অনুসারে কাজ করব। আবার দেখি আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যেমন এভরি ফাদার hankers after money,
এভরি ফাদার হ্যাঙ্কারস আফটার মানি। আমরা যদি এটাকে নেগেটিভ করি, দেখো এভরি আছে, এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো, দেয়ার ইজ নো। এরপরে এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ড বসাবো, তারপরে বাট বসাবো। এটার পরে আছে ফাদার, এভরি পরে ফাদার আছে, ফাদার বসাবো, তারপরে বাট বসাবো। এরপর বাকি অংশ কি থাকে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বাট বসাইলাম, তারপরে ফাদার বসালাম, আর থাকে হ্যাঙ্কারস আফটার মানি। এটা যেভাবে আছে ঠিক এইভাবে, কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে এইভাবে বসবে, হ্যাঙ্কারস আফটার মানি। প্রিয় শিক্ষার্থীরা, এই রুলের আমরা যদি ভাইস ভার্সা করি, তাহলে আমরা একটু ভাইস ভার্সার উদাহরণ দিই। অর্থাৎ বিপরীতভাবে যদি আসে তাহলে আমরা কিভাবে লিখব। বিপরীতভাবে যদি আসে তাহলে যেমন এরকম আসতে পারে, দেয়ার ইজ, এই বিপরীতভাবে আসলে আমরা সব সময় এভরি দিয়ে উত্তর দেব। দেয়ার ইজ নো মাদার বাট loves her children. আমরা এটাকে, এটা নেগেটিভে আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভে করব। অ্যাফার্মেটিভে করতে হলে এখানে দেয়ার ইজ নো আছে, দেয়ার ইজ নো বাট, এগুলোর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বাট এর পরিবর্তে আমরা এভরি বসাবো। তারপরে যতটুকু অংশ আর বাকি থাকে পুরোটা আমরা একদম স্টেপ বাই স্টেপ বসে দেব। যেমন সর্বপ্রথমে আর কোনটা আসে, মাদার, মাদার বসাবো। তারপরে ওয়ার্ড কোনটা আসে, লাভস, তাহলে লাভস বসাবো। আর কি থাকে, হার চিলড্রেন, হার চিলড্রেন যেভাবে আছে এইভাবে বসিয়ে দিব। এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল। অর্থাৎ নেগেটিভে সব সময় নট থাকবে আর অ্যাফার্মেটিভে কখনোই নট থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আরো অনেকগুলো ম্যাজিক্যাল রুলস আছে, আমরা যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সব সময় আসে, এমন কতগুলো রুল তোমাদের কি করাবো। আমরা আরেকটা রুল দিই, যেমন মাস্ট, অথবা যদি হ্যাভ টু হয়, অথবা যদি হ্যাজ টু হয়, অথবা যদি হ্যাড টু হয়। যদি আমরা সেন্টেন্সের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটার কোনো একটা দেখি, তাহলে আমরা নেগেটিভ বসাবো ক্যান নট বাট। আর যদি আমরা হ্যাড টু দেখি, তাহলে এই হ্যাড টু হচ্ছে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম, তাহলে আমরা ক্যান এর পাস্ট ফর্ম কি বলো তো দেখি, কুড, তাহলে এটার সাথে আমরা কুড নট বাট বসাবো। আবার at the same way if you wanna vice versa, আমরা যদি কোনো vice versa করতে চাই, if you wanna transform from affirmative to negative in this way, আমরা cannot but যদি কোনো আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই মাস্ট বসাবো, অ্যাফার্মেটিভে মাস্ট বসাবো। যদি নেগেটিভে cannot but দেখি, তাহলে অবশ্যই আমরা মাস্ট বসাবো। আর যদি কুড নট বাট দেখি, তাহলে হ্যাড টু বসবে। দেখি আমরা উদাহরণ দিই, she must go to college, নেগেটিভ করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই সেন্টেন্সের মধ্যে এই মাস্ট শব্দটা আছে। আমরা বলছিলাম যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে কি বসে, ক্যান নট বাট বসে, তাহলে সাবজেক্ট যেভাবে আছে এইভাবে থাকবে, মাস্টের পরিবর্তে শুধু আমরা ক্যান নট বাট বসাবো। আর বাকি অংশ যেভাবে আছে ঠিক এইভাবে, গো টু কলেজ বসে যাবে। আবার দেখো তোমরা, আবার আমরা ঠিক সেম, আবার আগের সেন্টেন্সটাতে যদি ফিরে যাই,
তাহলে আবারও দেখো এখানে এই সেন্টেন্সটার মধ্যে দেখো মাস্ট আছে। যদি আমরা বলছিলাম যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু হ্যাজ টু থাকে তাহলে ক্যান নট ভার্ব বসবে, নেগেটিভে ক্যান নট ভার্ব বসবে, এখানে ক্যান নট ভার্ব বসছে। আবার দেখি আমরা আরেকটা উই ক্যান গিভ মোর এক্সাম্পলস। আমরা লিখতে পারি they have to play well, they have to play well, তাদেরকে ভালো খেলতে হবে। তাহলে নেগেটিভ করি আমরা, যদি আমরা নেগেটিভ করি তাহলে এখানে they আছে, সাবজেক্ট they আছে, they বসাবো। এখানে have to আছে, have to এর পরিবর্তে হবে have to এর পরিবর্তে can not but বসবে, they cannot but, বাকি অংশ যেভাবে আছে ঠিক এইভাবে বসাবো, play well। এই তো হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম, যদি মাস্ট থাকে অথবা হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে তাহলে আমরা ক্যান নট বাট বসাবো, আর যদি অ্যাফার্মেটিভ যদি হ্যাড টু থাকে তাহলে আমরা কুড নট বসিয়ে কুড নট বাট বসিয়ে নেগেটিভ করব। আমরা we can give another example like as we could not but help the poor। আমরা এটাকে অ্যাফার্মেটিভ যদি করি তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে we, আর could not but এর পরিবর্তে আমরা বসাবো had to, বাকি অংশ যেভাবে আছে সেইভাবে বসিয়ে দিব, তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে নট আছে কিন্তু অ্যাফার্মেটিভে কোনো নট নাই। আমরা নেগেটিভ করতে হলে অবশ্যই নট বসাতে হবে, আর অ্যাফার্মেটিভে কখনোই নট অ্যালাউ করে না। ওকে, লেটস টার্ন টু অ্যানাদার ম্যাজিক্যাল রুলস। যদি আমরা অনেক সময় দেখি অনলি, অ্যাফার্মেটিভে আমরা অনেক সময় দেখি অনলি আছে, যদি এভাবে অনলি যদি কোনো থাকে তাহলে আমরা অনলি ঠিক পরের ওয়ার্ডটা দেখব। পরের ওয়ার্ড যদি ব্যক্তি হয় তাহলে আমরা নাউন ভার্ব বসাবো, নাউন ভার্ব যদি ব্যক্তি হয়, আর যদি বস্তু হয় তাহলে বসাবো নাথিং, নাথিং ভার্ব বসাবো বস্তু হলে, আর যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, সংখ্যা বোঝায়। তাহলে এই রুলটার সাথে ইট হ্যাজ এ গুড রিলেশনশিপ উইথ দ্য অথরিটি অফ বোর্ড, বোর্ডের কর্তৃপক্ষের সাথে এটা খুব ভালো একটা সম্পর্ক আছে। দ্যাট মিন্স ইট মে কাম, ইট মাস্ট কাম, এটা অবভিয়াসলি কাম, এটা অবশ্যই আসবে। এখন দেখো এটা যদি ব্যক্তি বোঝায় তাহলে নাউন ভার্ব বসবে, যদি অনলি ঠিক পরের ওয়ার্ডটা যদি বস্তু বোঝায় তাহলে নাথিং ভার্ব বসবে, যদি সংখ্যা বোঝায় যেমন 1 2 3 4 5 6 7 এরকম যদি সংখ্যা বোঝায় তাহলে অবশ্যই আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প মি, এটা অ্যাফার্মেটিভে আছে, আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভে দেখো অনলি আছে, দেখো আমরা বলছিলাম যদি অনলি থাকে তাহলে অবশ্যই অনলির পরিবর্তে পরের ওয়ার্ডটা আমরা দেখব। পরের ওয়ার্ডটা হচ্ছে এখানে আল্লাহ, ইংলিশে আল্লাহকে ব্যক্তি হিসাবে মনে করে, এই যে ব্যক্তি যদি হয় তাহলে আমরা অনলির পরিবর্তে হবে নাউন ভার্ব, অনলি ঠিক অনলি কেটে দিয়ে আমরা নাউন ভার্ব বসাবো, এটা কেটে দিয়ে নাউন ভার্ব বসাবো, বাকি অংশ যেভাবে আছে ঠিক এইভাবে, বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ ক্যান হেল্প মি,
none but Allah can help me আরেকটা সেন্টেন্স দিই যেমন she hates only a liar এটাকে আমরা যদি নেগেটিভ করি এই লায়ার আগে ঠিক আগে অনলি আছে অনলি ঠিক পরে লায়ার আছে লায়ার হচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদী একজন ব্যক্তি ব্যক্তি হলে আমরা অনলি ঠিক আগে যা আছে এটা আমরা বসাই ফেলবো লিখে ফেলবো ইটস অনলির পরিবর্তে আমরা বসাবো নান বাট আর বাকি অংশ যেভাবে আছে এইভাবে বলবে যে she hates none but a liar আমরা আরেকটা উদাহরণ দেই Sarah eats only রাইস সারা শুধু ভাত খায় দেখো এখানে যদি নেগেটিভ করি আমরা তাহলে অনলি আছে দেখো এই সেন্টেন্সটার মধ্যে অনলি আছে আমরা বলছিলাম যদি অনলি থাকে তাহলে অনলির পরিবর্তে এরপর যে ওয়ার্ড আছে ব্যক্তি হলে নান বাট বস্তু হলে নাথিং বাট সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে অনলির আগে যে অংশটা আছে আমরা এটা বসাই ফেলবো যেভাবে আছে এইভাবে বসাই অনলি ঠিক পরে আছে রাইস রাইস হচ্ছে বস্তুবাচক যদি বস্তুবাচক হয় তাহলে আমরা বসাবো নাথিং বাট এরপরে অনলির পরে কি ওয়ার্ড আছে রাইস যেভাবে আছে এইভাবে বসবে ওকে গো টু অ্যানাদার এক্সাম্পল যেমন জ্যাক was only 20 years এটাকে যদি আমরা নেগেটিভ করি জ্যাক was only আছে only ঠিক পরে আছে 20 এটা সংখ্যাবাচক তাহলে নট মোর দেন বসাবো আমরা অথবা নট লেস দেন বসাবো অনলির পরিবর্তে আমরা নট মোর দেন বসাইলাম এরপরে আছে 20 ইয়ার্স যেভাবে আছে ঠিক এইভাবে বসাই ফেলবো আমরা 20 ইয়ার্স ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা শুধু দেখতেছো শুধু দেখলে হবে না তোমরা খাতা কলম নিয়ে বসো রুলটা খাতার মধ্যে সুন্দর করে উঠাবা এরপরে বুঝবা না বুঝলে আবার চেষ্টা করবা এরপরও যদি না বুঝো আমাকে কমেন্টে নক দিবা আমি অবশ্যই তোমাকে এক্সপ্লেইন করে দেব যাতে তুমি বুঝতে পারো অর্থাৎ আমার এই চ্যানেলটা শুধুমাত্র শেখার উদ্দেশ্যে মানুষের ছাত্রছাত্রীদের সেবার উদ্দেশ্যে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি এই চ্যানেলে থেকে যদি তুমি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবে তোমাদের জন্য আমি আরো বেশি বেশি করে ভিডিও বানাবো যাতে করে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো এবং বুঝতে পারো এতক্ষণ আমরা বলছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিন্তু যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে আসে তাহলে আমরা অ্যাফার্মেটিভ করব কিভাবে এটা দেখি আমরা যেমন he eats nothing but fishes সে মাছ ছাড়া আর কিছুই খায় না এখন দেখো এটাকে আমরা যদি অ্যাফার্মেটিভ করি অ্যাফার্মেটিভ করলে দেখো এখানে নাথিং বাট আছে তাহলে নাথিং বাটের আগে যতটুকু আছে আমরা এটা বসাই ফেলবো করে ফেলবো আমরা হ্যাঁ এই নাথিং বাট আছে নাথিং বাটের পরিবর্তে আমরা দেখো নাথিং বাট থাকলে কি হবে অ্যাফার্মেটিভে অনলি বসবে অনলি বসাই ফেলবো এবারে বাকি অংশ যেটা আছে এটা বসাবো ফিশেস he eats only fishes
প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা প্রত্যেকটা রুল 1 বাই 1 হাতে ধরে ধরে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেব, যাতে করে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারো। তোমরা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও তোমরা দেখো, কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে শিখার প্রত্যাশা নিয়ে এই ভিডিওগুলো করা হয় না। একটা রোল দিয়ে বলে 5-এ 5 পাবে, 10-এ 10 পাবে, কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের উপকারের জন্য ধারাবাহিকভাবে আমি আলোচনা করব, যাতে করে তোমরা বুঝতে পারো এবং এই টপিকে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অনেক সময় দেখি যে as soon as দেখি। যদি এরকম as soon as আমরা দেখি, তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমরা no sooner had দিয়ে করব, no sooner had। এরপরে as soon as এর একটা সেন্টেন্স আছে, এটার পরে কমা থাকবে। এই কমার পরিবর্তে আমরা দেন বসাবো, আর বাকিটা যেভাবে আছে ঠিক এইভাবে থাকবে। দেখো, অ্যাফার্মেটিভে যদি as soon as থাকে, তাহলে নেগেটিভে no sooner had আর কমার পরিবর্তে দেন বসে। কিভাবে হয় দেখো, as soon as we arrived home, the rain started। দেখো, এখানে এই সেন্টেন্সটার মধ্যে as soon as আছে। আমরা বলছিলাম as soon as থাকলে কি হবে, no sooner had। আমরা এটাকে নেগেটিভে no sooner had বসাবো, no sooner had বসালাম। এরপর বাকি অংশ যেভাবে আছে এইভাবে, we are arrived home। তারপরে এই যে কমা বলছিলাম আমরা, কমার পরিবর্তে হবে দেন, বসায় বাকি অংশ যেভাবে আছে ঠিক এইভাবে, rain started। Okay, go to another example. As soon as Hassan reached the station, the train left। হাসান স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি চলে গেল। এখন দেখো, এখানে নেগেটিভ করব আমরা। নেগেটিভ করতে হলে আমরা বলছিলাম যদি as soon as থাকে অ্যাফার্মেটিভ থাকে, অ্যাফার্মেটিভে as soon as আছে, তাহলে আমরা এটাকে নেগেটিভই করব, no sooner had। এরপরে পরের অংশ অর্থাৎ কমা পর্যন্ত যা আছে পুরোটা বসাবো আমরা, এই কমা পর্যন্ত, reached the station। এই কমার পরিবর্তে আমরা বসাবো দেন, বাকি অংশ ঠিক যেভাবে আছে এইভাবে হবে। হ্যাঁ, যেভাবে আছে এইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, as soon as এই রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার এসএসসি, ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলের জন্য। এভাবে ম্যাজিক্যাল রুলগুলো তোমরা পাবে এবং বুঝতে পারবে যদি আমার চ্যানেলের সাথে লেগে দেখো। মাঝে মাঝে আমার চ্যানেলটা ওপেন করে দেখবে নতুন কোনো ভিডিও তোমাদের জন্য করেছি কিনা এবং সেন্ড করেছি কিনা। যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা যদি দেখি টু যদি এরকম দেখি, তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে এই টু এর পরিবর্তে সো
আর এই টু এর পরিবর্তে হবে that subject cannot could not বাকি অংশ that subject cannot could not এরপর বাকি যেটা থাকবে এটা বসে যাবে। আমরা উদাহরণ যাই, যেমন he is too weak to walk, এটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করলে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে ইজ, আমরা বলছিলাম প্রথম টু এর পরিবর্তে হবে সো, এরপরে সো এর পরে কি আছে, টু এর পরে আছে উইক, উইক যেভাবে আছে এইভাবে বসাবো, এটা অ্যাডজেক্টিভ। এই টু দ্বিতীয় টু এর পরিবর্তে হবে দ্যাট, এরপর সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট আমরা কি বসালাম হি, তাহলে এখানেও হি বসবে। এরপরে ক্যান নট অথবা কুড নট, ক্যান নট কুড নটটা ডিপেন্ড করে ভার্বের উপরে। ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান নট বসবে, আর ভার্ব যদি ফার্স্ট হয় তাহলে কুড নট বসবে। সো উইক দ্যাট হি ক্যানট, ক্যানট বসবে এই কারণে এখানে ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে তাহলে অবশ্যই আমরা ক্যানট বসাবো। এরপরে বাকি অংশ কি আছে ওয়াক, ওয়াক বসবে। প্রিয় শিক্ষার্থীরা, we can give another example. Hannah was too foolish to understand it. এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি, এখানে দেখো এখানে টু আছে, এখানেও টু আছে, দুইটা টু। দেখো যদি টু টু থাকে তাহলে টু পর্যন্ত আমরা লিখে আগে সাবজেক্ট বসাই, ভার্ব বসালাম, এই টুর পরিবর্তে হবে সো, এরপরে আরেকটু আগে যা আছে এটা বসাই ফেলবো আমরা, এটা অ্যাডজেক্টিভ। তারপরে এই টুর পরিবর্তে দ্যাট হবে, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হ্যানা, হ্যানা হচ্ছে ফেমিনিন জেন্ডার, তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের আমরা অবশ্যই শি বসাবো। এখন এই ভাবের দিকে তাকাবো আমরা, ভাবটা কি আছে, এটা পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে দেখে আমরা কুড নট ভার্ব বসাবো, কুড নট বসাবো, সরি কুড নট বসাবো। এরপরে বাকি অংশ আর দেখো এই টু থেকে এই টু এর পরে যা আছে এটা পুরোটা আমরা বসাই করবো, যেমন আন্ডারস্ট্যান্ড ইট, আন্ডারস্ট্যান্ড it, could not understand it. ঠিক at the same way তে যদি ভাইস ভার্সা আসে তাহলে আমরা কিভাবে লিখব? যদি ভাইস ভার্সা তে এভাবে আসে, হাসান is so sick that he cannot sit. তাহলে আমরা এটাকে অ্যাফার্মেটিভ কিভাবে করব? এটা নেগেটিভে আছে, আমরা অ্যাফার্মেটিভ কিভাবে করব? এখন দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হাসান, হাসান বসালাম, ভার্ব হচ্ছে ইজ বসালাম, এখানে সো আছে, এখানে দ্যাট, সাবজেক্ট ক্যান নট আছে। তাহলে এখন এ সো এর পরিবর্তে আমরা টু বসাবো, তাহলে এ টু বসাবো, এরপর সো এর পরে যা আছে এটা আমরা বসাবো, তারপরে এই দ্যাট সাবজেক্ট ক্যান নট, এই দ্যাট সাবজেক্ট ক্যান নট এর পরিবর্তে এই টু বসবে, এরপর বাকি অংশ যেভাবে আছে এইভাবে বসে যাবে। যেমন এই ক্যান নট এর পর আর কি আছে, সিট আছে, তাহলে সিট বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধীরে ধীরে আমাদের আজকের এই পার্ট 1 এর ক্লাসের সমাপ্তি লগ্নে চলে আসছি। যে আমি তোমাদেরকে একটা উপদেশ দিব, তোমরা আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা হবে, তোমরা প্রত্যেকটা টপিকস ইউ উইল গেট ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে তোমরা প্রত্যেকটা পার্ট পাবে এবং ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ভিডিও। এই ভিডিও থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। নো মোর টুডে,
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।